আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বন্ধুরা, যে যেখান থেকে আমাদের ভিডিওটা ওপেন করবেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো দর্শক, আমরা কিন্তু আজকে এই মুহূর্তে অবস্থান করছি জামালপুর জেলা বকশিগঞ্জ থানা মেরুচর ইউনিয়ন। তো মেরুচর ইউনিয়নের পার্শ্ববর্তী যে দশানী নদী আছে, সে দশানী নদীর পাশে কিন্তু বিশাল আকৃতির কিন্তু একটা হাঁসের খামার। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু হাঁস, এই যে অনেকগুলো হাঁস কিন্তু। তো এগুলো হলো আপনার দেশি জাতীয় খেকি ক্যাম্বল হাঁস, মানে ডিম উৎপাদনের জন্য যেগুলো হাঁস বিখ্যাত, এগুলা কিন্তু ডিম উৎপাদনের জন্য এগুলো হাঁস এখানে পালন করা হয়। তো ওনারা, আমরা যতটুকু শুনে বুঝতে পারলাম, ওনারা কিন্তু এখানে এগুলো হাঁস দিয়ে ডিম উৎপাদন করবেন। তো দর্শক, আমরা যদি এইদিকে একটু ঘুরে যাই, এইখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে গুছিয়ে কিন্তু হাঁসকে খাবার দেওয়া হচ্ছে। তো এগুলো হলো আপনার কি জাতের হাঁস? এটা এই যে বেলজিয়াম হাঁস। তো মাংস উৎপাদনের জন্য কিন্তু ওনারা হাঁস এখানে খামার দিয়েছেন। তো বেলজিয়াম কিন্তু মাংসের জন্য বিখ্যাত। তো দর্শক, এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো হাঁস কিন্তু। তো হাঁসগুলা কিন্তু খুব সুন্দরভাবে এবং সারিবদ্ধভাবে খাবার খাচ্ছে এখানে। তো আমরা আপনাদের থেকে শুনলাম এইগুলা হাঁসের বয়স নাকি কতদিন? 13-14 দিন। তো হাঁসের কিন্তু এগুলো হাঁস কিন্তু প্রচুর পরিমাণে মানে বৃদ্ধি পায়, মানে ওজন বৃদ্ধি পায়। তো কয়েকদিনের মধ্যেই 2 থেকে 3-4 কেজির ওজন হয়ে যায় ভিতরে। তো দর্শক, এই যে এখানে কিন্তু দেখছেন খুব সুন্দরভাবে কিন্তু হাঁস কিন্তু খাবার খাচ্ছে, পানি মনে হয় ওইদিকে ফিটও হচ্ছে। তো বিশাল আকৃতির কিন্তু এই যে হাঁসের খামার। এদিকে হচ্ছে খেকি ক্যাম্বল জাতীয় ডিম উৎপাদনের জন্য, আবার এটা হলো আপনার মাংস উৎপাদনের জন্য। এদিকে কিন্তু হ্যাচারি মানে বন্ধ আছে। তো আমরা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে পুরাটাই দেখিয়ে দিই। তো দর্শক, আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য দেখাবো। তো এগুলা কিন্তু দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু আপনার এই যে হাঁসের যে খাদ্যগুলো, এগুলো হাঁসের খাদ্যের ফিড। তো চলো, এই যে হাঁসের খাদ্য মনে হয় ফিড মনে দেবো, একটু আমরা ওদিক যাই। তো এগুলো হাঁসের আপনার প্রধান খাবার হলো কিন্তু ধান আর ফিড খাওয়াই। তো এগুলাতে কিন্তু প্রচুর পরিমাণে ভাই খাবার দিব। খাবার কোনটা দিবেন ভাই? এই পাশেরটা না ওই পাশেরটা? ও আচ্ছা, ঠিক আছে, আমরা একটু ওদিকে যাই। হাঁসগুলা কিন্তু এখন খাবার দেওয়া হবে। তো আরেকটা বিষয় হলো, আপনারা যদি কেউ যদি হাঁস ক্রয় করতে চান, মানে একবারে কম দামে যদি ক্রয় করতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের ঠিকানা দিয়ে দেবো হাঁস ক্রয় করার জন্য। এখানে হাঁসও কিন্তু বিক্রি করা হয়। তো যেগুলো বেলজিয়াম হাঁস, এগুলো কিন্তু বিক্রি করা হয়। আর যে ডিম উৎপাদনের জন্য যেগুলো হাঁস, এগুলো কিন্তু বিক্রি করা হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের 2জন প্রিয় খামারি কাকা কিন্তু খামারের কাজের জন্য, খামারের ঘরের জন্য মনে হয় মেরামত করতেছে। তো কাকা, এটা কি পুরাটাই চাল দিবেন? মানে পুরাটাই চাল হবে এটা? ও আচ্ছা, শ্যামার জন্য। তো এখন তো মনে হয় হ্যাঁ হ্যাঁ, রোদের বেলায় অনেক সমস্যা হয়ে যায়। আচ্ছা, এটা কি এই পাশেটা কি খেকি ক্যাম্বল, এই পাশেটা নাকি খেকি ক্যাম্বল? একই জাতের? ও আচ্ছা, অনেকগুলো হাঁস কিন্তু। তো এগুলো হাঁসে খাবার দেওয়া হবে। তো আমরা কিন্তু ওনাদের থেকে শুনছি হাঁসগুলোকে কিন্তু ধান আর ফিড বেশি খাওয়ানো হয়। তো কাকা, ডিম উৎপাদনের জন্য যদি ফিড খাওয়ালে নাকি আপনার হয় যে তেল হয়, এটা কি কতটুকু সত্য? এটা ডিমের জন্য তো তেল, আপনার তেল হয়, এটা তো ফিডের জন্য না। হ্যাঁ হ্যাঁ, এটা ঘটনা হলো, আমরা তো ডিমের হাড় যেগুলো, এগুলো ফিট খাওয়াই দেবে, ঠিক আছে, ফিট আছে লেয়ার। হ্যাঁ হ্যাঁ, লেয়ার ফিড। সেপি ওয়ান। হ্যাঁ হ্যাঁ, আরো বিভিন্ন বিভিন্ন আছে। হ্যাঁ, সেপি অনেক হয়। হ্যাঁ, অন হয় দেখি মনে হয় আপনার এই যে নিউ হোপ, এটা হয় যদি ডিমের জন্য আছে, আবার এমনি ব্রয়লারও আছে। ও আচ্ছা, মানে ফিটের ভিতরে বিভিন্ন ধরনের আছে আর কি, আইটেম আছে। তেল হবে, ওটা ডিমের জন্য, ডিমের জন্য ব্রয়লার না। ব্রয়লার হলো এই মাংসের জন্য, মাংসের জন্য বিখ্যাত হইছে। আর ডিমের হাঁস হলো আমরা যেগুলো লেয়ার ফিট, এগুলো মানে লেয়ার ফিট, ওগুলো ডিমের জন্য। বুঝতে পারছি। তো আপনারা এখানে মানে এটা কয়জন আছেন এই জায়গার মধ্যে পুরো খামারে? তো বিশাল আকৃতির কিন্তু একটা খামার। আমরা এই জায়গায় 6 জন। তো 6 জন আছেন আপনারা? ও আচ্ছা। তো মালিক তো এখানে নাই না? আপনারা কাজ করেন? তো মাশাআল্লাহ, রোজা তো রাখছেন ইনশাআল্লাহ? কাজ করে সমস্যা হইতো? ও আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে। খাবার খাবো না?
চলো আমরা ওই হাঁসগুলো একটু দেখাই দিই, একটু কাছে যাই। না কাকা ঠিক আছে। তো প্রিয় দর্শক, আমরা আপনাদের কিন্তু হাঁস দেখিয়ে দিব, হাঁস কিভাবে নদীর মধ্যে গোসল করে। তো এটা কিন্তু বদ্ধ পদ্ধতি না, তো দেখতে কিন্তু বদ্ধ পদ্ধতির মতো লাগে, এটা কিন্তু আবদ্ধ পদ্ধতিতে। তো আপনারা কিন্তু সবাই জানেন আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালন করলে কিন্তু অধিক লাভবান হবে অল্প সময়ের মধ্যেই। মুক্ত আকাশে কিন্তু মুক্ত বাতাসে হাঁসগুলা খাচ্ছে। তো আমাদের এদিকে একটা প্লাস পয়েন্ট হলো নদীর পাশে কিন্তু এই হাঁসের খামার। তো আমরা ভিডিও শুরুতে আপনাদেরকে বলে দিছি এগুলো ডিম উৎপাদন করার জন্য। তো নদীর পাশে কিন্তু হাঁস কিন্তু আপনার সরাসরি প্রাকৃতিক যে খাবারগুলো আছে এগুলা কিন্তু সংগ্রহ করতে পারতেছে, এবং কি যেগুলো রেডিমেড খাবার আছে এগুলো কিন্তু হাঁসগুলা খেতে পারতেছে। তো খুব সুন্দর লাগতেছে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর লাগতেছে কিন্তু। এই যে এগুলা কিন্তু এখন খাবার খাবে, খাবার খাওয়ার জন্য কিন্তু উঠে যাচ্ছে। তো অনেকগুলো হাঁস কিন্তু দর্শক, অনেকগুলো হাঁস। তো এগুলো আপনারা কিন্তু ক্রয় করতে পারেন যদি কারো যদি নেওয়ার ইচ্ছে থাকে, ডিম উৎপাদনের জন্য যদি কারো হাঁস নেওয়ার ইচ্ছে থাকে অবশ্যই এখানে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের যোগাযোগ করে দেবো। তো কেউ যদি হাঁস নিতে চান অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমরা আপনাদের হাঁসের। তো এই যে দর্শক, এই যে এইখানে কিন্তু এগুলা হাঁসের খাবার ফিড কিন্তু। তো এটা ডিম উৎপাদনের জন্য এই ফিডগুলা ব্যবহার করা হয়। আবার যে মাংসের জন্য যে ফিডগুলা ব্যবহার করে ওইগুলা কিন্তু অন্য জাতির। তো বেলজিয়াম হাঁস কিন্তু এগুলা ব্রয়লার, মানে মাংসের জন্য এগুলা। ও আচ্ছা সরি। তো দর্শক এগুলা কিন্তু মাংসের জন্য কিন্তু উৎপাদন করা হচ্ছে। বেলজিয়াম হাঁস এগুলো কিন্তু বিক্রি করা হয়, আর যে ডিম উৎপাদনের জন্য যেগুলো হাঁস এগুলো কিন্তু বিক্রি করা হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের দুইজন প্রিয় খামারি কাকা কিন্তু খামারের কাজের জন্য, খামারের ঘরের জন্য মনে হয় মেরামত করতেছে। তো কাকা এটা কি পুরালে চাল দিবেন, মানে পুরালে চাল হবে এটা? ও আচ্ছা, শ্যামার জন্য। তো এখন তো মনে হয় হ্যাঁ হ্যাঁ রোদের বেলায় অনেক সমস্যা হয়ে যায়। আচ্ছা এটা একই, এই পাশেটা কি খেকি কম্বল, এই পাশেটা নাকি খেকি কম্বল, একই জাতের? ও আচ্ছা, অনেকগুলো হাঁস কিন্তু। তো এইগুলো হাঁসে খাবার দেওয়া হবে। তো আমরা কিন্তু ওনাদের থেকে শুনছি হাঁসগুলোকে কিন্তু ধান আর ফিড বেশি খাওয়ানো হয়। তো কাকা ডিম উৎপাদনের জন্য যদি ফিড খাওয়ালে নাকি আপনার হয় যে তেল হয়, এটা কি কতটুকু সত্য? এটা ডিমের জন্য তেল, আপনার তেল হয়, এটা তো ফিটের জন্য না। হ্যাঁ হ্যাঁ, ঘটনা হলো আমরা তো ডিমের হাত যেগুলো ওগুলো ফিট খাওয়া যাবে, ঠিক আছে ফিট আছে লেয়ার। হ্যাঁ হ্যাঁ, লেয়ার ফিট, সেটি অন। হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন বিভিন্ন ইয়ে আছে, হ্যাঁ থেকে অনেক হয়। হ্যাঁ, অন হয়, এটা মনে হয় আপনার এই যে নিউ হোপ